মিষ্টির অভিযোগে জবাবে যা বললেন জয়। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। এই গুঞ্জনের সূত্রপাত কিছু সংবাদকে কেন্দ্র করে। শাকিব মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শহরিয়া নাজিম জয়। সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেন, ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলেছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলে সেটা টিকবে না। বিষয়টি নিয়ে ক্রুদ্ধ হয়েছেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, সে বলল ওই যে একটা মেয়ে, এটা কেন বলবে? আমি কষ্ট পাইছি। যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে যে অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসব ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথাবার্তা বলে। সম্প্রতি থাপড়ানো এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা উপস্থাপক শহরিয়া নাজিম জয়। এক গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই সমস্ত কিছুকে পাত্তাই দিই না। আমার হাসি পায়, কারণ কেউ যদি নিজের দিকে অ্যাটেনশন তৈরি করতে চায় তখন সে অসংলগ্ন উল্টাপাল্টা কথা বলে। আর এটা খুব সহজ। কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে তার দ্রুত প্রচার এবং প্রসার হয়। শহরিয়া নাজিম জয় জানান, তিনি মনে করেন যা কিছু হচ্ছে তা একটা সামাজিক উত্তেজনা, আর ফেসবুক উত্তেজনা ছাড়াও চলতে পারে না। আমার নিজেরও উত্তেজনা তৈরি করে। সে যা বলছে মিষ্টি জান্নাত তা উত্তেজনা তৈরির জন্য বলেছে, আর তার নাম আমি নিই নাই। ওই যে মেয়ে বলেছি, এটা উদ্দেশ্যে প্রমাণিত ছিল না। কথা বলতে গেলে অনেক সময় অনেকের কোথাও না কোথাও আটকে যায়। হয়তো হঠাৎ করে সেটা চেনা নামই মনে আসে না। এটা একটা বড় কোনো ভুল না। মিষ্টি জান্নাতের বিষয়ে এই অভিনেতা বলেন, যাক, এই যে একটা মেয়ে বলতে তার মনে দুঃখ লেগেছে। দুঃখ থেকে সে নিজের উত্তেজনার জন্য বক্তব্য দিয়েছে। দিন শেষে সে বুঝবে তার এ কাজ ঠিক হয়নি, কিংবা সে উদ্দেশ্যে প্রণোদিতভাবেই আলোচনায় আসার জন্য এই কাজটি করেছে। এটি তার ব্যক্তিগত ইচ্ছা। মোবাইলে এ যুগে তার এই ইচ্ছাকে আমাদের বরণ করে নেওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। অংশগ্রহণের বিষয়ে তিনি জানান যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর একজন শিল্পী যথেষ্ট সময় পায় অনুষ্ঠানটি প্রচার না করার অনুরোধ করার জন্য। সেটি না করে অনুষ্ঠান প্রচারের দীর্ঘ সময় পরে সেই অনুষ্ঠান নিয়ে কথা বলে নিজেকে আলোচনায় নিয়ে আসা। এটি এমন কোনো বিষয় নয় যে আমাকে বক্তব্য দিয়ে সংশোধন করতে হবে। তিনি বলেন, কাজের প্রয়োজনে বিভিন্ন রকম প্রশ্ন করি, তাতে অনেক সময় দর্শক বিব্রত হয়। কিন্তু একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যে ইন্টারভিউগুলো নিয়ে থাকি তার 99% ইন্টারভিউ রেকর্ডেড, এডিট হয় এবং তারপর তা প্রচার হয়। কারো কোনো অভিযোগ থাকলে আমরা সেই পর্বগুলো সংশোধন করি কিংবা প্রচার করি না। অজস্র উদাহরণ আছে। আমার ব্যতিক্রম দু একটা ঘটনাও রয়েছে।